একজন লিখেছেন, আমি কানাডায় আছি, মিথ্যা কথা বলে কানাডার সিটিজেনশিপ নিয়েছিলাম। এখন এখান থেকে কি আমাদের জন্য, এখানে থাকা কি আমাদের জন্য বৈধ হচ্ছে? মিথ্যা কথা বলে কোথাও সিটিজেনশিপ নেওয়া বা কোনো সুযোগ নেওয়া, এটা সন্দেহাতীতভাবে কাবিরা গুনাহ। মিথ্যা এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আল কাযিবু ইউহলিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস দেয়। মিথ্যা এটি আমাদের কোনো সুযোগ সুবিধা এনে দিলেও সেটার পেছনে ধ্বংস লুকায়িত থাকে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, যেন আর কোনো সুযোগ সুবিধার জন্য জীবনে কখনো মিথ্যা বলতে না হয়, এবং আল্লাহর ভয়ে মিথ্যা থেকে বিরত থাকতে হবে। যে কোনো সুযোগ সুবিধা এবং লোভনীয় অফার এটি মিস করার শঙ্কা থাকলেও। কিন্তু আপনি এখন সেখানে যে বসবাস করছেন, সেখানে বসবাস করাটা বা সেখানে আপনি যদি দিন ইমান নিয়ে বেঁচে থাকতে পারেন, সে সুযোগ থাকে, সে সোসাইটি থাকে এবং হালাল উপার্জনের কোনো পথ থাকে, সেটা আপনি করে থাকেন, তাহলে আপনার এই বসবাস বা হালাল উপার্জন হারাম হয়ে যাবে না। বাট যে মিথ্যা দিয়ে আপনি শুরু করেছেন, সেই মিথ্যাটা অন্যায় এবং আল্লাহর কাছে তার জন্য ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, নারী থেকে পুরুষ হওয়ার দোয়া করা যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে নারী হিসেবে তৈরি করেছেন, তিনি পুরুষ হওয়ার দোয়া, এটা সুস্পষ্ট সীমালঙ্ঘনের শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাগয়িরিল খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন চলে না বা করা যাবে না। তো মৌলিকভাবে এই যে কেউ নারী হয়ে পুরুষ হতে চাওয়া, পুরুষ হয়ে নারী হতে চাওয়া, এটা আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে আপনার অভিযোগ করার শামিল, এবং এটা এক ধরনের দোয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন। আর আল্লাহ তাআলা বলেছেন, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। এই জন্য এই ধরনের দোয়া আল্লাহর কাছে করাটা অনুচিত, এবং এটা ভয়াবহ একটি বিষয় যে আল্লাহর শানে এমন কিছু আমি পেশ করলাম যেটা আসলে আল্লাহর শানের সাথে যায় না, বা দোয়ার নামে এক ধরনের সীমালঙ্ঘন হয়ে যায়। এটা করা উচিত নয়। মশার রক্ত কাপড়ে লাগলে সেটা তাতে নামাজ হবে কিনা? মশার রক্ত কাপড় লাগলে নামাজে কোনো অসুবিধা হবে না, কারণ মশার রক্ত এক তো পরিমাণে অনেক কম থাকে, দ্বিতীয়ত প্রবাহমান রক্ত থাকেও না। তার শরীর থেকে তাকে মারার পর যে রক্ত লেগেছে শরীরে বা কাপড়ের কারণে, সে কাপড় বা শরীর কোনোটাই নাপাক হবে না। নামাজ জায়গা লাগলে সেই নামাজের জায়গায় নামাজ পড়লে নামাজও হয়ে যাবে। বিয়ের ফেক কাবিন বানিয়ে ডিফেন্ডার হিসেবে চাচাতো ভাইকে বিদেশে আনতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? ফেক কাবিন বানানো মানে প্রতারণা করা, মানে মিথ্যা লেখা, যে আপনার স্বামী নয়, তার ঘরের স্বামীর নাম লেখা থাকে, স্ত্রী হিসেবে দেখানো নিজেকে, অথচ আপনি তার স্ত্রী নন। তাহলে এই যে মিথ্যাচার আপনি করলেন, এটা তো ইমানদার করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় আমাদেরকে, সে আমার উম্মত নয়। অতএব একটু সুবিধা পাওয়ার জন্য, একটু সুযোগের জন্য, একটু কোনো বেনিফিট বা ফ্যাসিলিটি হাসিল করবার জন্য যদি মিথ্যা এবং প্রতারণাকে আমরা হালাল মনে করি, তাহলে সেক্ষেত্রে মিথ্যা প্রতারণা কোথাও তো আর হারাম হবে না। সব জায়গাতেই কেউ না কেউ কোনো না কোনো ফ্যাসিলিটির জন্যই সাধারণত এই কাজগুলো করে থাকে। তো এই জন্য এটা জায়েজ হবে না, এবং আল্লাহকে ভয় করে এই কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এবং দূরে থাকার চেষ্টা করতে হবে, এবং এই লোভনীয় অফারকে না করতে হবে, কারণ এটি হারাম, ভয়াবহ হারাম, এটিতে কোনো ছাড় নেই। আপনি একটা মিথ্যা, একটা প্রতারণার মধ্য দিয়ে আরেকজনের উপকার করলে সেখানে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। যিনি উপকার গ্রহণ করছেন তিনিও গুনাহগার হচ্ছেন। ঈমানদার মিথ্যাবাদী, তারপরে প্রতারক বা এরকম চিটারি বাটপারি করা চরিত্রের হতে পারে না।